फ्रेंड्स गुड मर्निंग सकाल हो गए आबार चले एसेছে একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে হচ্ছে শিব পুজো। আপনাদের সবাইকে জানাই শিব পুজোর অনেক অনেক শুভেচ্ছা। আপনাদের দাদা ভাই সকালবেলায় বাজার টাজার করে নিয়ে এসেছে আর কালকে রাতে তো পুজো সবকিছু নিয়ে এসেছিল, সেইগুলো আমি পুজো করার সময় সব দেখাবো। আর এখন আমি রান্না ঠান্না করে নিয়েছি সকাল সকাল ঘুম থেকে উঠে। আর নিসার্গ স্কুল থেকে চলে এসেছে, নিসার্গ আজকে এক্সাম ছিল। আর আপনার দাদা ভাই কিন্তু আজকে অফিস ছুটি, বাজার থেকে সবকিছু নিয়ে এসে তারপরে একটু গেছে সেলুনে চুল টুল কাটবে। আর আমার রান্না ঠান্না হয়ে গেছে, কি কি রান্না করেছি সব পরে দেখাবো। এখন আমি যাবো স্নান করতে। স্নান করার আগে এক বালতি জামা কাপড় হয়েছে, ওইগুলো ছাদে মেলতে যাব। আমরা আর দুদিন পরেই বাড়ি চলে যাব, তো তাই জামা কাপড়গুলো সব ধুয়ে ধুয়ে শুকিয়ে শুকিয়ে রেখে যাচ্ছি। শীতের পোশাকগুলো বিছনার চাদরগুলো সবকিছু। তাই এখন আমি একটু যাবো ছাদে। আর নিসাকে বললাম, নিসাক চলো আমার সাথে। নিসাকও যাবে। সকাল সকালে মনটা খুশি হয়ে গেল, কারণ হচ্ছে পার্সেল এসেছে মিন্ত্রা থেকে। পার্সেল আসলে কিন্তু সবারই ভালো লাগে, কিন্তু যদি নিজের পার্সেল হয় তাহলে কিন্তু খুশির আর সীমা থাকে না। আর আমার মতন কে কে পার্সেল আসলে খুশি হন প্লিজ কমেন্ট করে জানাবেন। আমার তো ভীষণ মজা হচ্ছে, মনে হচ্ছে কখন খুলে এটা দেখবো কি আছে। আজকে আমি একা খুলবো না, আজকে ভাবলাম যে আপনাদের সবার সামনে এটা খুলবো। আর এটা আপনার দাদাভাই আমাকে গিফট করেছে। আর কি গিফট করেছে সব কিন্তু আপনাদের দেখাবো। আমি স্নান টান করে পুজো টুজো দিয়ে খেয়ে দিয়ে তারপরে এই পার্সেলটা আপনাদের সাথে খুলবো। ঠিক আছে, তাহলে ভিডিওটা দেখতে থাকুন। আর আমি এখন যাবো ছাদে। নিসার চলো আমার সাথে একটু ছাদে গিয়ে একটু নিসারকে বলবো একটু ভিডিও করে দিতে। এবার সামান্য একটু চুলগুলো পাশ দিয়ে একটু ঠিকঠাক করে নেব, এরপরেই লাইন আছে আমার। এগুলো সব এখন আমি ছাদে নিয়ে যাচ্ছি, ছাদে গিয়ে মেলবো। যাচ্ছি এখন ছাদে, চলে এসেছি ছাদে। নিসারকে বললাম যে নিসার যাবে, নিসারকে দেখলাম বেশি যাওয়ার ইচ্ছা নেই। আর ভীষণ রোদ ছাদে, তাই ভাবলাম যে থাক, নিসারকে আসতে হবে না, পরীক্ষা তো আরো। হাঁপিয়ে গেছি আমি, যে এক বালতি নেই হাঁপিয়ে গেছি। অনেকদিন পর আজকে ছাদে আসলাম। আর ছাদে পুরো জামা কাপড় মেলে দিয়েছে সবাই। আর চলুন ব্যাক ক্যামেরায় দেখাই, রোদে তাকাতে পারছি না। সুন্দর ঝলমলে ওয়েদার আজকে, পুরো রোদে একবার খাকা করছে। আর চারিপাশ দিয়ে মাইক বাজছে, এখন একটু বন্ধ আছে, পুরো রোদ। অনেকদিন পর আজকে ছাদে আসলাম, ছাদে সবাই জামা কাপড় মেলে দিয়ে গেছে। চারিপাশে শুধু জামা কাপড় আর জামা কাপড়। আমাদের দড়িতে কে যেন জামা কাপড় মেলে দিয়ে গেছে। থাক, এতটা দড়ি আমার লাগবে না। ওই যে রাজবাড়ি দেখা যাচ্ছে। আমরা অনেক দিন যাই না শর্ট ভিডিও করতে, নিসার্গের এক্সাম তো। এই যে, আর বাড়ি থেকে আসার আগে আর হবে না রাজবাড়ি যাওয়া। মেলা হয়ে গেছে, আমার জামা কাপড় আর খুব রোদ লেগে গেছে। আমি এখন নিচে যাচ্ছি, পরে আবার আমি এখন নিচে চলে যাব। এত রোদে আমি থাকতে পারছি না, রোদে একদম থাকতে পারি না আমি। রোদ ভীষণ মানে রোদে থাকলে না একটু খুব মাথা ব্যথা করে। নিচে চলে যাবো এখন। ঠিক আছে, তাহলে একটু পরে দেখা হচ্ছে। হাই ফ্রেন্ডস, আবার অনেকক্ষণ পরে ফিরে আসলাম। চান ঠান করে একবারে শাড়ি পরে রেডি হয়ে চলে এসেছি। আর আপনার দাদাভাই এখনো চুল কেটে বাড়ি আসেনি, আসলে তো অবশ্যই দেখাবো। আর ওদিকে আমি পুজোর জন্য কিছু জিনিস মানে গুছিয়েছি, চলুন দেখাচ্ছি আপনাদের। সবার প্রথমেই দেখাচ্ছি ফুল। এই যে ফুল, বেলপাতা সব কিছু নিয়ে এসেছে আপনার দাদাভাই কালকে। আর এখানে যে বেল, কি গাঁজা পাতা নাকি ভাং পাতা বলে এটা। আর এই যে ফুলের মালা একটা এনেছে এই যে। আর এখানে নিয়ে এসেছে ফল। আর এখানে আমি ঘরের ঠাকুরের পুজো দেওয়ার জন্য সবকিছু গুছিয়ে ফেলেছি। এই যে আমি এখন ফল কাটছি ঠাকুরের। নিসাকে বললাম একটু ভিডিও করে দিতে, তাই নিসা একটু ভিডিও করে দিচ্ছে। ফলগুলো কাটা হয়ে গেলে আপনার দাদাভাই ফোন করেছিল যে এখন চলে আসবে। ওগুলো ফল কাটা হয়ে গেছে, আরও কাটছি। ঠিক আছে, আমি কেটে নিই, তারপর আবার দেখাচ্ছি। এই যে আমাদের বাবা ভোলেনাথ, এই যে আমাদের ছোট্ট একটা আসন। আর ছোট্ট আসনেই আমরা এখানে পুজো দিই, কিন্তু প্রত্যেক দিন। সবকিছু গোছানো হয়ে গেছে, একেবারে সবকিছু রেডি। চলুন দেখাচ্ছি। আপনার দাদাভাই আসলে এবার আমরা পুজোটা করে ফেলবো। আপনার দাদাভাই আসছে নিচের থেকে, লিফট না কে যেন ঠিকঠাক আটকায়নি, আর মানে ঠিক হচ্ছে না, হেঁটেই আসবে উপরে। চলুন দেখাচ্ছি, সব গুছিয়ে নিয়েছি। এই যে সব গোছানো হয়ে গেছে, সব কিছু রেডি। এখানে ফল টল দিয়ে দিয়েছি, ধূপকাঠি দিয়ে দিয়েছি। আপনার দাদাভাই আসলে পুজোটা করে ফেলবো। গেছে ঠাকুরের এখানে বেলপাতা, ফুল দিয়ে, ফল দিয়ে। আর এই যে আমাদের ঠাকুর রেডি হয়ে গেছে, সব কিছু কমপ্লিট। এখন আপনার দাদাভাই এসে গেছে বাড়িতে, এখন আমরা পুজোটা করে নেবো। এই যে আমার বর চুল কেটে চলে এসেছে। শ্যাম্পু দিলা? হ্যাঁ, শ্যাম্পু দিয়েছি। হালকা চুল কাটা বলতে সাইড দিয়ে একটু এদিক ওদিক দিয়ে একটু সামনে দিয়ে একটু ছোট করেছি। আর চলো তাহলে আমরা পুজোটা দিয়ে নিই। চলো চলো। দাড়ি কাটিনি, দাড়ি কাটবো। দাড়ি কেটে আসুনি? না, দাড়ি কাটবো। দাড়ি একদিন একটু মেসেজ ক্রিম দিয়ে মেসেজ করবো, তারপর দাড়ি কাটবো। ঠিক আছে।
আর আমার বর গাছে গাছে পুরো ঘর বারান্দা ভর্তি করে দিয়েছে, পরে দেখাবে, আমার বরই দেখাবে। চলুন আমি পুজোটা দিয়ে নিই। চল, এই যে আমাদের শিব ঠাকুর, ধরেই নাও সবকিছু। ধূপকাঠি ধরানো হচ্ছে। বলো তো, উলুলু করো না। পারি না জোকার দিতে না, আমি পারি না। আপনার দাদা ভাই একটু দিয়ে দিল সাথে সাথে। ঠাকুর সবাইকে ভালো রাখো, সুস্থ রাখো, আর কিছু চাই না। শুধু সবাই ভালো থাকুক আর সুস্থ থাকুক, এইটুকু চাই। ফুল টুল আমি আগেই সব দিয়ে দিয়েছি, তাও একটু দিয়ে দিলাম, সবকিছুই দিয়ে দিলাম। এবার আমার বর পুজো দিচ্ছে ঠাকুরকে। তুমি একটু উলুল দাও, নিচে বাজা ঘন্টা হয়ে গেছে। ঠাকুর আমার বরকে ভালো রাখো, সুস্থ রাখো, আর আনন্দে রেখো। আমার বরের সব ইচ্ছা যেন পূরণ হয়। আমার বর যেন আমাকে ভালো ভালো অনলাইন থেকে ড্রেস কিনে দেয়। আসো বাবা, চলে আসো, নমস্কার। নিসার যেন ভালো থাকে, সুস্থ থাকে, আর কিছু চাই না আমরা। এই যে এবার একটু ঠাকুরকে একা এই ঘরে ছেড়ে দিই, আমরা এবার একটু ওই ঘরে যাই। আর এই সাইড দিয়ে কিন্তু ঠাকুরের সব জিনিসপত্র আমাদের আছে, এই পাশ দিয়ে ধূপকাঠি, ঠাকুরের যা যা লাগে সবকিছুই এখানেই থাকে। এখানেই কিন্তু আমরা রোজ পুজো দিই। হাই ফ্রেন্ডস, এই যে আবার অনেকক্ষণ পরে চলে এসেছি, আর আমরা একটু রেডি হয়ে গেছি, কারণ আমরা একটু যাবো এখন কোথায়, বাজারে। আজকে নিসার্গের জন্য অনেক কিছু কিনতে হবে। নিসার্গের মানে সামনে বিয়ে তো, নিসার্গের মামা, তার জন্য নিসার্গকেও কিছু কিনে দিতে হবে, তাই আমরা যাচ্ছি। শিব পুজোয় সবাইকে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা আমাদের তরফ থেকে। সবাই কেমন করে কাটালেন কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, আর আমরা এখন যাচ্ছি। ঠিক আছে, কোথায় কোথায় যাই, কি কি করি সব কিন্তু এই ভিডিওতেই দেখতে পাবেন। তাহলে ভিডিওটা দেখতে সুন্দর সুন্দর কমেন্ট করতে হবে। আজকে খুব সুন্দর বাইরের ওয়েদারটা, সারাদিন পরিষ্কার, একেবারে ঝকমক ঝকমক করছে। আর এখনই আমরা বেরিয়ে যাচ্ছি। মাসি এসেছে তো, মাসি একটু বাসন মাজছে, তার জন্য একটু ওয়েট করছিলাম। মাসিকে বললাম যে বাসন মেজেই চলে গেলে হবে, আর কিছু করতে হবে না, আমরা এখন বেরিয়ে যাবো, নাহলে রাত হয়ে যাবে। নিসার্গে এবার এসে পড়া আছে। ঠিক আছে, তাহলে চলুন আমাদের সাথে বাজারে। আসছে আপনার দাদা ভাই মোটর সাইকেলে করে, পেছনে আসছে আমার বর। ওই যে আমরা পৌঁছে গেছি রিলায়েন্স স্মার্টের সামনে, এখন যাবো ভেতরে। চলো, আছে স্মার্ট বাজার, আছে বাজার কলকাতা। ট্রেন্ডস থেকে জামা প্যান্ট কেনা হয়ে গেছে। এবার আমরা চলে এসেছি কেএফসিতে, কারণ নিসার কেএফসির চিকেন স্ট্রিপস খুব ভালো খায়, তাই অনেক মাস পরে এখানে চলে এসেছি আজকে। আপনার দাদাভাই যে কিনছে, ওই যে আমার বর আর আমার ছেলে আমাকে রেখেই চলে গেল দুইজনে। আর নিসার তো কেএফসির হাতে পেয়ে নিসারকে আর কে পায়, দাঁত আর এখন বন্ধই হচ্ছে না নিসার্গের। আবার অনেকক্ষণ পরে চলে এসেছি। বাজারের থেকে এসে গেছিলাম অনেকক্ষণ আগে, তারপরে অনেকক্ষণ নিসার্গের পড়লো, তারপর রান্না টান্না করলাম, খাওয়া দাওয়া হলো, আর ভিডিওই করা হয়নি, তাই এখন থেকে আবার ভিডিওটা শুরু করছি। আর ভাবলাম কি কি কিনেছি সব আপনাদেরকে দেখাই। আর সকালে একটা পার্সেল এসেছিলো, সেটাও বলেছিলাম না যে আপনাদের সাথে একসাথে বসে দেখবো, সেটাও নিয়ে এসেছি। চলুন তাহলে দেখি কি কি কিনেছি। আজকের বেশিরভাগ জিনিসই কিন্তু কেনা হয়েছে নিসার্গের জন্য, কারণ নিসার্গের মামার বিয়ে বলে কথা, তাই নিসার্গের জন্য অনেক কিছু কিনেছি। চলুন দেখাই, আমারও আছে। প্রথমে দেখাচ্ছি নিসার্গের জামা কাপড়গুলো। রিলায়েন্স ট্রেন্ডসে গেছিলাম, ওখান থেকে নিসার্গের জন্য শার্ট, তারপরে টি শার্ট, এগুলো কেনা হয়েছে, প্যান্ট। চলুন দেখাই। প্রথমেই দেখাচ্ছি এই যে একটা শার্ট কেনা হয়েছে ব্ল্যাক কালারের। আর এখনও তো একটু একটু ঠান্ডা ঠান্ডা আছে, তাই একটু মোটা কাপড়েরই কেনা হয়েছে, জিন্সের টাইপ, জিন্সের কাপড়ে এগুলো মনে হয় মোটা, একেবারে ভালো মোটা, ফুল স্লিভ, আর পুরো ব্ল্যাক। আমার দাদা ভাইয়ের পছন্দ, আমাদেরও পছন্দ হয়েছে। এই যে কালো কালারের এই একটা শার্ট কেনা হয়েছে নিসার্গের জন্য। আর এই শার্টটার নিচে পরার জন্য, মানে এই শার্টটা নিসার্গ পরবে, বোতাম খুলে দিয়ে পরবে, তো ওইরকমভাবেই হ্যাঙ্গারে ঝোলানো ছিল, দেখে খুব ভালো লাগলো। মাঝখানে একটা ওইরকম টি শার্ট ছিল, আর তার উপরে এই কালো শার্টটা পরা, আর বোতামগুলো খোলা, খুব সুন্দর লাগছে। নিসার্গ ছোটোবেলা থেকেই রিলায়েন্স ট্রেন্ডসের জামাই পরে, সেই ছোট্ট থেকে, এইটুকু থেকে।
এই যে আস্তে আস্তে সাইজটা বড় হচ্ছে নিসার্গের, সেই ছোট্টবেলা থেকে পরতো। এই দুটো একসাথেই পরবে, নিচে এইটা পরবে, ওপরে এই জামাটা পরবে। আর এই যে নিসার্গের জন্য একটা প্যান্ট কেনা হয়েছে ব্লু কালারের। এই কালারের প্যান্ট নিসার্গের আরও আছে, কিন্তু সব ছোট ছোট হয়ে গেছে, পরতে পারে না এখন, তাই একটু বড় সাইজের কিনে নিয়েছে। নিসার্গ এটা মনে হচ্ছে আমারই হয়ে যাবে। নিসার্গ আমার সামনে বসে আছে তো ওইদিকে। এই একটা প্যান্ট আর একটা টি শার্ট কিনেছে আপনার দাদাভাই পছন্দ করেছে, এটাও মানে কালো আর সাদা। এই টি শার্টটা কিন্তু খুব সুন্দর। আপনার দাদাভাই তো যেইখানেই জামা কাপড় কিনতে যায় নিজের জন্য নিসার্গের জন্য, কিনতে গেলেই শুধু কালো কালো কালো। এটাও ভালো, পেছনে এরকম লেখা আছে একটা, আর সামনে এরকম। আর এক সাইজ বড় হলে না নিসার্গের জামা কাপড় আমারও হয়ে যাবে। এই কটা হলো রিলায়েন্স ট্রেন্ডসের থেকে কেনা হয়েছে নিসার্গের জন্য। আর এবার দেখাবো বাজার কলকাতা থেকে কিনেছে নিসার্গের জন্য। রিলায়েন্সে না ব্ল্যাক কালারের প্যান্ট ছিল না, তাই আবার বাজার কলকাতা ছিল পাশেই, ম্যাক্সে যেতে চেয়েছিলাম, কিন্তু ম্যাক্স আজকে বন্ধ। আর আমাদের আর যাওয়ার টাইম নেই, কারণ নিসার্গের আর একটা এক্সামের পরেই আমরা বাড়ি মানে চলে যাব, তাই আর টাইম নেই। এই যে একটা ব্ল্যাক কালারের প্যান্ট, এটাও নিসার্গের জন্য। আর এই যে গরম পড়ে যাচ্ছে, তাই একটা হাফ প্যান্ট কিনে নিয়েছি নিসার্গের জন্য। সবসময় হাফ প্যান্ট পরালে হয় না, তাই একটা ফুল প্যান্টও কিনে নিয়েছি, এই যে ব্লু কালারের এরকম, এটা ফুল প্যান্ট। এই কটা হচ্ছে নিসার্গের জামা প্যান্ট কেনা হয়েছে। এবার নিসার্গের জন্য কেনা হয়েছে একটা জুতো। জুতো কিনতে গিয়ে আমরা সব দোকান খুঁজেছি, খাদিমস, এলিট, অজন্তা, বাটা, সব দোকান যত ছিল। কি হয়েছে বলুন তো, নিসার্গের পায়ের এখন এমন সাইজ হয়েছে না, 5 নাম্বারটা ছোট হয়ে যাচ্ছে, আবার 6 নাম্বারটা বড় হয়ে যাচ্ছে, মানে কিছুতেই হচ্ছে না, যে কী করব। লাস্টে এই জুতাটা যেমন খুঁজেছিলাম সেরকম পাইনি, আমরা চেয়েছিলাম আরেকটু সুন্দর উঁচু টাইপের। লাস্টে যে এই জুতাটা কেনা হয়েছে অজন্তা থেকে, এরকম জুতো পরেছিল, জিন্সের সাথে ভালোই লাগছিল। এইরকম পেছনটা এরকম। আর নিসার্গের সাথে সাথে আমিও একটা জুতো কিনেছি, আমাকে কিনে দিল আপনার দাদাভাই। আমার জুতো ছিল কিন্তু একটু খারাপ খারাপ হয়ে যাচ্ছিল, না কিনলেও হতো, তবুও বর দিতে চাইলেও ছাড়া যায়। একটা জুতো কিনেছি, এটা খাদিমসের থেকে কিনেছি। বাটাতে গেছিলাম, বাটার জুতো একদম পছন্দ হয়নি আমার এবার। এই যে খাদিমসের জুতো, খুব সুন্দর, মানে এত নরম না এটা, দেখুন আপনাদের বোঝাতে পারছি নাকি জানি না, এত নরম, পরলে মনে হচ্ছে কি নরম একেবারে, মানে পায়ে কিছু আরাম লাগছে একেবারে। আর জুতার দাম শুনে তো আমি কিনবই না, এত দাম। তারপর অন্য অন্য জায়গাও দেখলাম, দাম আন্দাজে পছন্দ হচ্ছিল না, কিন্তু এই জুতোটার দাম কত বলুন তো, আপনারা গেস করুন, আমি কালকে বলে দেবো কত দাম খাদিমসের। আমার তো মাথা এরকম ঘুরছিল দাম শুনে। আপনারা কমেন্ট করে বলবেন কেমন দাম নিয়েছে জুতোটার। খুব সুন্দর জুতোটা, কালারটাই খুব সুন্দর, পিঙ্ক কালার, বেবি পিঙ্ক কালার, পুরো পিঙ্ক না, পিঙ্কের সাথে একটু পার্পেল মিশালে যেরকম হয়, সুন্দর। যে দামটা লেখা আছে এখানে, দেখাবো না আজকে, আপনারা কমেন্ট করে বলবেন কেমন দাম নিতে পারে, ঠিক আছে। এই যে একটা জুতো কিনেছি আমি, পরে খুব আরাম জুতোটা। এইবার দেখাবো সেই মিন্ত্রা থেকে এসেছিল সকালে, মানে এত ব্যস্ত ছিলাম, পার্সেল আসলে না কতক্ষণে দেখবো কি আছে সেইটা, মানে তাড়াতাড়ি করে খুলি, কিন্তু আজকে এত ব্যস্ত ছিলাম আমরা, শিব পুজো করে ঠোরে, তারপরে আবার সাথে সাথে বাজারে গেছি, বাজার থেকে এসে নিসার্গ আবার বই পড়েছে, রান্না করেছি, খেয়ে, মানে এখন রাত 10:30টার বেশি বাজে, এখন আমি ভিডিওটা আবার শুরু করতে এসেছি। আর এই যে এটা খুব, মানে আপনাদের বলেছিলাম যে একসাথে খুলবো, তাই এখন আমি খুলিনি, নাহলে কখন খুলে ফেলতাম। ঠিক আছে তাহলে খুলি, হ্যাঁ কি আছে আমিও দেখালাম না। হ্যাঁ, অনেক কালারের ড্রেস কিনেছি, কিন্তু একটা সাদা কালারের ড্রেস কেনার খুব ইচ্ছা ছিল, তাই একটা সাদা কালারের ড্রেস অর্ডার দিয়েছিলাম। আর এটাই আপনাদেরকে এখন দেখাবো। এমনিতে তো ভালো লাগছে, মানে খুব সফট সুন্দর, কিন্তু সাইজটা যদি ঠিক হয় তাহলে সব ঠিক। যে খুলে দেখাচ্ছি,
এই যে জামাটার গলাটা আর হাতাটা এরকম, হাতাটা একটু ঢেলা, আমার একটু মারতে হবে। আর বডিতেও কিন্তু এরকম পুরো লং, অনেকটা ঘের আছে নিচে। কাপড়টা খুব সুন্দর, মানে সিফনের টাইপেরই কিন্তু খুব সফট সফট সিফন কাপড়গুলো হয় না, সেই রকম। মিন্ত্রার থেকে যত জিনিস আমি কিনেছি কোনোদিনও মানে খারাপ আসেনি। সাইজটা যদি ঠিক থাকে তাহলে খুব সুন্দর এসেছে ড্রেসটা, সাদা কালারের, খুব সুন্দর। ঠিক আছে, এইগুলোই কিনেছি আর এইগুলোই আপনাদের দেখালাম, আর কিছু কেনা হয়নি। আর ঘরবাড়ি এখন পুরো সব এলোমেলো হয়ে আছে, কারণ সব কিছু আস্তে আস্তে গোছাচ্ছি। আর আপনার দাদাভাই নিয়ে এসেছে অনেক গাছ, আরও সেইগুলো তো আপনাদের এখনও দেখাইনি। এত গাছ কিনে নিয়ে এসেছে, আর সব গাছগুলো আজকে সকালবেলায় বাইরে বের করে দিয়েছে। আমরা দুদিন পরে চলে যাব তো, তাই সব গাছগুলো বাইরে বের করে দিয়েছে। বলছে দুদিন একটু রোদ খাক, তারপর ঘরে রেখে জানলার পাশে রেখে যাবো। জানলা দিয়ে হালকা হালকা রোদ ঢুকে আমাদের পর্দা খুলে দিয়ে জানলার পাশ দিয়ে রেখে দেবো। আমরা কিন্তু একদিন আছি এইখানে, মানে যেদিন ভিডিওটা দেখবেন তারপর আর একদিন থাকবো কুচবিহারে, তারপরে আমরা বাড়ি চলে যাব। আমরা বাড়িতে বেরোবো 1 তারিখে, 28 তারিখে নিসার্গের পরীক্ষা শেষ। আমরা মার্চের 1 তারিখে এখান থেকে বেরিয়ে যাব। মার্চের 1 তারিখে এখান থেকে বেরিয়ে যাব, রাত্রে বাড়ি পৌঁছাবো। আর পরের দিন সকালে 2 তারিখেই আমরা চলে যাব বগুলা। আর 3 তারিখে ভাইয়ের বিয়ে। সব কিছু বলে দিলাম আজকে কবে বিয়ে। আর বিয়েতে গিয়ে তো খুব মজা করব সবাই মিলে, সব আপনাদের সাথে শেয়ার করব। আপনারাও কিন্তু আমাদের সাথে মজা করবেন, আমি জানি অনেকেই আছে যারা আমাদের মজায় মানে খুব মানে আমরা ওখানে মজা করব, সেগুলো দেখে আপনারা ভিডিওতে খুব মজা করবেন আমি জানি। আর অনেকেই খুব ওয়েট করছেন বগুলার ভিডিও কবে দেখবেন। খুব তাড়াতাড়ি বগুলার ভিডিও দেখতে পাবেন, আর আমাদের বাড়ির ভিডিও দেখতে পারবেন। ঠিক আছে, চলুন তাহলে বাইরে দেখে নিয়ে আসি গাছগুলো। এই গাছগুলো তো আগেই ছিল আমাদের ঘরে, যে দেখেছিলেন আপনারা, এগুলো সব আগে এনেছিল। এগুলো একটু বাইরে দিয়েছে বেলকনিতে, এই যে। আর এই যে সেই ঝুলন্ত গাছগুলো, এই গাছগুলো কিন্তু খুব সুন্দর। এই গাছটা তো দারুণ। আর এই স্পাইডার গাছগুলো সব রিপোর্ট করেছে, নতুন পটে রেখেছে। আর এই গাছগুলো নতুন এনেছে আপনার দাদাভাই, দেখুন এই গাছগুলো সব নতুন এনেছে। এখানে 3টে পরপর নতুন গাছ, তারপরে এখানে একটা নতুন গাছ, এগুলো ঘরেই আছে, কালকে এগুলো রোদ্রে দিয়েছে। আর এই যে এই দিকের এগুলো সব কিন্তু নতুন ধরনের গাছ, এগুলো সব কালকে এনেছে। এই ঘরেরও বেলকনিতেই দেখুন কত গাছ, এখানে কিছু পুরনো আছে, কিছু নতুনও আছে। এই যে বেশিরভাগগুলোই আগেই আনা, এই যে সব গাছগুলো এগুলো রিপোর্ট করেছে, অনেকগুলো গাছ রিপোর্ট করেছে, আবার অনেকগুলো করেনি। মাঝে একদিন ভিডিও দিতে পারিনি, কারণ ওই নিসার্গের পরীক্ষার জন্য সবাই কমেন্ট করেছেন কালকের ভিডিওতে যে ভিডিও দাওনি কেন, ভিডিও না দিলে ভালো লাগে না। আমরা চেষ্টা করি প্রত্যেক দিনই ভিডিও দেওয়ার, কিন্তু যখন কারো শরীর খারাপ হয়, আর তাছাড়া নিসার্গের এক্সামের সময় ভিডিওটা ঠিকঠাক দিতে পারি না। তাই কালকে থেকে আশা করি প্রত্যেক দিনই ভিডিও দেব। ঠিক আছে, সবাই ভালো ভালো কমেন্ট করুন। আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করে দেবেন। তাহলে আজকের ভিডিওটা আর বড় করছি না, এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ব্লগে। গুড নাইট।